ইলাস্ট্রেটরে আপনি ভেক্টর ইমেজের পাশাপাশি বিটম্যাপ ইমেজ স্থাপন করতে পারেন। এই জন্য ফাইল মেনুর প্লেস সাবমেনুটি নির্বাচন করুন। এবার যেই ভেক্টর ইমেজকে আপনি স্থাপন করতে চান তা নির্বাচন করে দিন। আমি এখানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট নামে একটি ইমেজকে স্থাপন করতে যাচ্ছি, তা নির্বাচন করে প্লেস বাটনে ক্লিক করুন। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই প্লেস উইন্ডোটির একটি অপশন হচ্ছে লিংক। আপনি যদি এই লিংক অ্যাক্টিভ রাখেন, অর্থাৎ লিংকে টিক দিয়ে প্লেস করেন, তাহলে এই ইমেজটির একটি রেফারেন্স কেবলমাত্র আপনার ক্যানভাসে পেস্ট হয়ে যাবে, সমস্ত ইমেজটি পেস্ট হবে না। অর্থাৎ ইমেজের সমস্ত র ডেটা পেস্ট না হয়ে এখানে প্লেস হবে আপনার ইমেজের একটি রেফারেন্স। কোনো কারণে যদি আপনার এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবিতে কোনো রকম পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই আর্টওয়ার্কেও তা অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে। তবে যদি আপনি একে আউটপুটে পাঠাতে চান, সেক্ষেত্রে এই ইমেজকে সহ, অর্থাৎ এই ইমেজটিকে ইন্ডিভিজুয়াল লোকেশনের ফোল্ডারে রেখে আপনাকে তা আউটপুটে পাঠাতে হবে। কেবলমাত্র ইলাস্ট্রেটরের এআই বা ইপিএস ফাইলকে আউটপুটে পাঠালে চলবে না, সেক্ষেত্রে আপনাকে এই পিএসডি ফাইলটিকেও পাঠাতে হবে। কিন্তু আপনি যদি চান যে না, সমস্ত র ডেটাকে আপনি আপনার আর্টওয়ার্কে একেবারে স্থাপন করবেন, সেক্ষেত্রে এই লিংকে উঠিয়ে দিন এবং ফাইলটিকে প্লেস করুন। তাহলে আর আপনাকে এই ফাইলটিকে আলাদাভাবে পাঠাতে হবে না, এটি ইলাস্ট্রেটরের সাথেই এমবেড হয়ে যাবে। এখানে ফ্ল্যাটেন, আপনি যদি ফটোশপের লেয়ারগুলোকে ফ্ল্যাটেন করে দিতে চান, তাহলে ফ্ল্যাটেন অবজেক্টটি নির্বাচন করুন, অথবা আপনি যদি চান ফটোশপের লেয়ারগুলো ইলাস্ট্রেটরে আলাদা আলাদা অবজেক্টে রূপান্তর হবে, তাহলে আপনি কনভার্ট ফটোশপ লেয়ার টু অবজেক্ট নির্বাচন করুন। যেহেতু আমরা ফ্ল্যাটেন করতে যাচ্ছি, ফ্ল্যাটেন নির্বাচন করে ওকে চাপছি। লক্ষ্য করলে দেখবেন ছবিটি আপনার আর্টওয়ার্কে চলে এসেছে। একইভাবে আপনি বিভিন্ন ফরম্যাটের বিটম্যাপ ফাইল আপনি এখানে স্থাপন করতে পারেন।